রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ। তো আজকে একটা চার্ট আমরা বিশ্লেষণ করছিলাম অলরেডি। তো চার্টের মধ্যে একটা জিনিস আমি দেখলাম যে এই চার্টের মধ্যে আমাকে জানতে চেয়েছিল যে প্রফেশন কোনটা নেওয়াটা ঠিক হবে। আমার থেকে একটা সিনিয়র হয়, আমার থেকে সিনিয়র হয় একটা দাদা, সে বলছিল আমার কোন প্রফেশনটা সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, তো প্রফেশনকে দেখতে গেলে আমাকে স্যাটার্নকে দেখতে হবে। এখানে স্যাটার্ন নেই, ট্রাইনিক স্যাটার্ন ট্রাইন বলতে এখানে এটা বোঝায় 159 17 212। ঠিক আছে, তো স্যাটার্নের ট্রাইনে দেখো, তো স্যাটার্নের ট্রাইনে কিন্তু আছে রাহু and মার্স। এটা স্যাটার্নের ট্রাইনে আছে, স্যাটার্নের ট্রাইনে আছে রাহু মার্স। ঠিক আছে, তো প্রফেশনকে দেখতে গেলে একটা জিনিসকে তোমরা বোঝার চেষ্টা করো। আমি যদি বলি যে যে জিনিসটা তুমি তোমার রক্তের মধ্যে নিয়ে এসেছো বা ডিএনএ এর মধ্যে নিয়ে এসেছো, সেটা যদি তুমি এখন রিপ্রেজেন্ট করো, তো সেটা তুমি বেশি ভালো পারবে না যেটা তুমি শিখতে চলেছো বা যেটা শিখে তুমি সমাজকে রিপ্রেজেন্ট করবে সেটা তুমি ভালো পারবে। তো অবভিয়াসলি যে জিনিসটা তুমি অ্যাডপ্ট করে এসেছো সেটা যদি তুমি সমাজের সামনে রিপ্রেজেন্ট করো, সেটা তুমি কিন্তু খুব অনায়াসে পেরে যাবে, কারণ তোমার ডিএনএ বা ব্লাডের মধ্যে সেই গুণটা আছে। তো নারী জ্যোতিষের ক্ষেত্রে, এটা তো আমরা নারী জ্যোতিষ ইউজ করছি, তো নারী জ্যোতিষের ক্ষেত্রে সব থেকে আসল জিনিস হচ্ছে ইন্টারলিঙ্কিং। সমস্ত প্ল্যানেট কিছু না কিছু ভাবে আমাদের লিঙ্ক হয়ে আছে, আর প্রত্যেকটা প্ল্যানেটের কিছু না কিছু একটা ডোমেন আছে। তো আজকে প্রফেশনের ব্যাপারে আমি দেখতে চলেছি। তো সে দাদাটা বলছেন কোন প্রফেশনে, মানে কোন প্রফেশনটা আমার পক্ষে বেস্ট। একটা মজাদার বিষয় হচ্ছে, আমি পরে বলছি মজার বিষয়টা, এখন আমি বলে নিচ্ছি কোন প্রফেশন এর পক্ষে বেস্ট। দেখুন দেখো, স্যাটার্ন বসে আছে 6th হাউসে। ঠিক আছে, 1 2 3 4 5। তো এই পঞ্চম ঘরে আছে মার্স রাহু, নবম ঘর ফাঁকা, কেউ নেই। ঠিক আছে, সপ্তম ঘরও ফাঁকা, কেউ নেই। কিন্তু এর পেছনে আছে জুপিটার, জুপিটার অ্যাকচুয়ালি আছে কিন্তু 4th হাউসে। কিন্তু 4th হাউসে দেখো, জুপিটার এখানে বলা আছে রেট্রোগ্রেড, জুপিটার রেট্রোগ্রেড হয়ে আছে। ঠিক আছে, তো রেট্রোগ্রেড মানে কি, জুপিটার ব্যাক হিট দেবে, মানে ব্যাকে মানে স্লো হয়ে যায়। যে প্ল্যানেট রেট্রোগ্রেড হয় সে প্ল্যানেটটি কিন্তু স্লো হয়ে যায়। তো জুপিটার মানে পেছনের যে হাউস, সেখানেও কিন্তু ও রেজাল্টটা দেবে, সেখান থেকেও কিন্তু রেজাল্টটা দেবে। ঠিক আছে, তো জুপিটার দেখো 4th হাউসে বসে আছে রেট্রোগ্রেড, মানে জুপিটার ও ফিফথ হাউসের যে ডোমেন সেটাও কিন্তু দেবে। ঠিক আছে, তো একটা জিনিস কি দেখো, স্যাটার্ন আমি কি বললাম, যে জিনিসের তুমি গুণ নিয়ে এসেছো সেই জিনিস তুমি ভালো রিপ্রেজেন্ট করতে পারো সমাজের সামনে, বা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি তুমি অ্যাডপ্ট করে নিতে পারবে। তো দেখো, স্যাটার্ন হচ্ছে আমাদের প্রফেশনকে দেখায়, স্যাটার্ন মানে প্রফেশন। জুপিটার এখানে পেছনে আছে, মানে জুপিটারকে ক্রস করে স্যাটার্ন এসেছে। আমি এখানে ডিগ্রি নিচ্ছি না, আমি বলছি যে জুপিটারকে সে ক্রস করে এসেছে। তো জুপিটারকে ক্রস করে আসা মানে কি, জুপিটারের যে গুণ সেটা ও অ্যাডপ্ট করা আছে, তার ডিএনএ এর মধ্যে তার গুণটা আছে। জুপিটার মানে কি, জুপিটার মানে হচ্ছে এই যে লেখা আছে এখানে, নলেজ অ্যান্ড গুরু। জুপিটারকে আমরা গুরু হিসেবে দেখি, তাই তো। আর জুপিটার হচ্ছে আমাদের উইজডম এন্ড নলেজ কে দেখায়। তো গুরু মানে কি, গুরু কি শুধু ওই যে ধর্মগুরু হয় সেটা কি না, তোমার যে শিক্ষক সেও গুরু, তোমার পিতামাতাও গুরু। তো এই গুরুর গুণ বা গুরু যে তত্ত্ব সেটাও অ্যাডপ্ট করে এসেছে, মানে সেটা মানে ওর প্রফেশন অ্যাকচুয়ালি হওয়া দরকার ছিল অ্যাডভাইজার, নতুবা টিচিং প্রফেশন ওর পক্ষে সব থেকে বেটার হওয়া উচিত। এটা আমরা প্রফেশন হিসেবে জানতে পারছি। আবার কি হচ্ছে দেখো, স্যাটার্ন রাহু আর মার্সের কো অ্যাক্টিভ করেছে, কারণ ট্রায়ালের মধ্যে আছে। তো রাহু কি, রাহুর এমন একটা অ্যাডপ্ট বা রাহু এমন একটা জিনিস, ধরো এ কেমন টিচার হতে পারে। এই টিচার এমন হতে পারে, ধরো সাপোজ কোনো একটা ছোট লাইন আছে, সেই লাইনটাকে স্টুডেন্টের সামনে সেটা, এই ছোট্ট এক লাইনটাকে সে 10টা লাইনে এক্সপ্লেন করতে পারে। এরা জুপিটার রাহু বা স্যাটার্ন রাহু ব্যক্তিদের থাকে, মানে তারা ছোট জিনিসটাকে খুব ভালো এক্সপ্লেন করতে পারে। তারা 2x-টাকে 10x এ পরিণত করতে পারে। তো তাদের মধ্যে সে কোয়ালিটি আছে, স্টুডেন্টকে বোঝাতে পারবে তারা। আর মার্স কি, মার্স হচ্ছে যে সে কি ধরনের টিচার হতে পারে, সে হতে পারে টেকনিক্যাল ফিল্ডের টিচার হতে পারে, নতুবা সে কোনো টেকনোলজি রিলেটেড ডিপার্টমেন্টের টিচার হতে পারে।
তো এটা তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো এখানে আমরা বুঝতে পারলাম যে তার পক্ষে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে টিচিং প্রফেশন, বিকজ এখানে জুপিটার বসে আছে। আরেকটা জিনিস দেখো, যে ঠিক আছে জুপিটার তো বসে আছে, আমরা ধরলাম যে টিচিং তার পক্ষে বেটার, ঠিক আছে, বাট এই কর্মের মধ্যে কিন্তু এর অর্থ নেই। দেখো কর্মের মধ্যে কোনো অর্থ নেই, আর অর্থটাকে আমরা দেখতে পাই, এর অর্থ মানে হচ্ছে নারী জ্যোতিষের ক্ষেত্রে মানি, মানি হচ্ছে আমাদের ভিনাস, আমরা মানিটাকে ভিনাস হিসেবে দেখি, ঠিক আছে? তো দেখো ভিনাস এখানে কোথায় আছে, ভিনাস হচ্ছে 11th হাউসে, ঠিক আছে? তো 11th হাউসে আছে, তো 11th হাউসে ভিনাস আছে 10 ডিগ্রি, সান আছে 16 ডিগ্রি, মার্কিউরি আছে 23 ডিগ্রি। এই ট্রাইনি কেউ আছে 11 হাউসে আছে, মানে 3 7 11, 3 তো নেই এমটি, এখানে তোমার 7ও নেই empty, কিন্তু 9ও নেই আর 7ও নেই, মানে ফাঁকা হয়ে আছে। তাহলে ভিনাস কাকে ফলো করছে, ভিনাস এখানে ভিনাস সানকে ফলো করছে, ঠিক আছে, সানকে ফলো করছে। আর ভিনাস কার গুণ নিয়ে এসেছে এখানে সব থেকে, দেখো ভিনাসের পেছনে কি আছে, রাহু মার্স আছে, তো রাহু সব থেকে লোয়েস্ট ডিগ্রি, আর মার্সের এখানের মধ্যে হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 5 ডিগ্রি। তো এখানে যে হাইয়েস্ট ডিগ্রি আছে তাকে ক্রস করে গেছে ও। তাহলে মার্সকে ক্রস করে গেছে, তাই তো মার্সকে ক্রস করে গেছে, মানে মার্সের গুণ নিয়ে এসেছে। আর মার্স কাকে অ্যাডপ্ট করেছে, রাহুকে অ্যাডপ্ট করেছে, ঠিক আছে? মার্স কাকে অ্যাডপ্ট করেছে, রাহুকে অ্যাডপ্ট করেছে। আর মার্স রাহু কার লিঙ্কে আছে, স্যাটার্নের লিঙ্কে আছে, প্রফেশনকে ধরেছে। আর প্রফেশনের মধ্যে কে আছে, জুপিটার, মানে টিচিং প্রফেশন। সো এই যখনই টিচিং এর মধ্যে যাবে তখন এ অ্যাক্টিভ হয়ে যাবে, আর এ অ্যাক্টিভ হলে এই শুক্রকে অ্যাক্টিভ করে দেবে। আর পয়সা কোথায় আছে, মানি কোথায় আটকে আছে, মানি আটকে আছে সান অ্যান্ড মার্কিউরি। সান কি, সান ইজ দ্য গভর্নমেন্ট, মার্কিউরি ইজ এ এডুকেশন। এডুকেশন ফিল্ডে টাকা আছে। তো এটা হচ্ছে আজকে আমরা নারী জ্যোতিষী ক্ষেত্রে প্রফেশনকে দেখলাম। তো এইভাবে নারী জ্যোতিষ ইউজ করতে হবে, আর নারী জ্যোতিষ সব থেকে ইফেক্টিভ এবং খুব সরল একটা প্রসেস বা মেথড। জয় শ্রীরাম।